আমরা তো প্রায় 2 বছর হয়ে গেল জাতীয় বিশ্ববিদ্যালয় চালাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রায় 40 লক্ষ শিক্ষার্থী, প্রায় 2,500-এর মতো শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের তো মোটামুটি এখন একটা এক্সপিরিয়েন্স হয়েছে। বাংলাদেশের সবগুলা সরকারি কলেজ এবং বেসরকারি কলেজের যে ডিগ্রি লেভেলে যত কলেজ আছে সবই তো আমাদের আন্ডারে, এবং ল কলেজগুলা, বিএড এমএড কলেজগুলা, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট, ক্যান্টনমেন্ট কলেজগুলো তো সব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। জি, আমার ধারণা এই যে প্রফেসর মোহাম্মদ আলী জিন্নাহ যেটা বললেন, যে অডিটের ব্যাপারটা যেভাবে দেখা হয় বা অন্যান্য যে কলেজের অন্যান্য ইস্যুসগুলো যেভাবে দেখা হয়, যারা শিক্ষা কর্মকর্তা যারা আছেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা, সেকেন্ডারি এডুকেশন অফিসার যারা আছেন বা যারা আছেন ডেপুটি ডাইরেক্টর লেভেলে যারা আছেন, তারা যেভাবে দেখেন ওই পাঠদান প্রক্রিয়াটা এবং আমার শিখন যে প্রক্রিয়াটা, যে ক্লাসরুম টিচিংটা ঠিকমতো হচ্ছে কি না, ক্লাসরুম টিচিং আজকেও আমি একটা ছেলের সাথে কথা বলছিলাম, এই যে আপনার শপিং মলে গিয়েছিলাম, সেখানে সে ইন্টারমিডিয়েট পড়ে এবং সে পড়ে যশোরে একটা কলেজে ইন্টারমিডিয়েট পড়ে, কিন্তু সে ঢাকাতে এই শপিং মলে কাজ করে, ফুল টাইম কাজ করে। তো আমি জিজ্ঞাসা করলাম, তোমার এটা কিভাবে সম্ভব? বলে যে আমার বন্ধুরা আছে, তারা আমার পক্ষে প্রক্সি দেয়, বিভিন্ন কাজ টাজ আছে। এরকম জাতীয় বিশ্ববিদ্যালয়ে, আমার জানা মতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়েদের ভিতরে এই প্রক্রিয়াটা অনেক বেশি এবং এটা স্বাভাবিকও ধরে নেওয়া যায়। কিন্তু ইন্টারমিডিয়েট লেভেলে এই প্রথম আমি দেখলাম যে ইন্টারমিডিয়েট লেভেলে কাজ করছে এবং সে বহু দূরের কলেজ, সেখানে সে ক্লাস করছে না। তার মানে ইন্টারমিডিয়েট লেভেলে একটা বিশাল সংখ্যক ছেলে মেয়ে ক্লাস করে না। আবার যেটা প্রফেসর জিন্নাহ যেটা বললো, যে ইন্টারমিডিয়েট লেভেলে যে একটা আলাদা অ্যাটেনশন দেওয়া দরকার। এসএসসি পাস করার পরে আমাদের কথাটা মনে করেন, আমরা যখন এসএসসি পাস করে যখন ইন্টারমিডিয়েটে আসার পরে তো আমার কাছে মনে হলো যে সাগরে পড়ে গেলাম। কারণ এসএসসিতে যে ফিজিক্স পড়ে আসছিলাম আর এইচএসসিতে আসার পরে যে ফিজিক্স দেখলাম, তাই তো একদম মানে মহাসমুদ্র, বড় বড় বই এবং একদম বেসিকে একদম এসএসসি লেভেলে কোনো ধরনের কোনো বেজই তৈরি হয় নাই ইন্টারমিডিয়েটের এই যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ এই যে ডিল করার জন্য। এবং সেটা এবং স্ট্যাটিস্টিক্স আমি যখন পড়তে গেলাম, তখন তো দেখলাম যে মহা মুসিবতের কথা। তখন আমরা যেভাবে আমাদের শিক্ষক পেলাম, ভালো ভালো শিক্ষক পেয়েছি, ভালো কলেজ ছিল, তারপরে এই যে কোচিং করতে পেরেছি, তারপরে বিভিন্ন ধরনের বই, শুধু এক ধরনের বই না, আমার মনে আছে এখনো যে কেমিস্ট্রি 4-5 ধরনের বই, ফিজিক্সের 4-5 ধরনের বই, বায়োলজি এবং বোটানি এবং জিওলজির 3-4 ধরনের বই, হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লেখা, ঢাকা বিশ্ববিদ্যালয় ইকোনমিক্স, এইটা এখন আপনার এটা একটা ইনপুটের ব্যাপার এবং একটা সার্বিক একটা সুপারভিশনের ব্যাপার। এই সুপারভিশনটা কলেজ লেভেলে, উচ্চ মাধ্যমিক লেভেলে, বিশ্ববিদ্যালয় লেভেলে, জাতীয় বিশ্ববিদ্যালয় লেভেলে, ডিগ্রি লেভেলে এটার প্রচণ্ড অভাব আছে, সেটা হয়তো বলবো কোনো এক সময়। কিন্তু আমার ধারণা ছিল যে ইন্টারমিডিয়েট লেভেলে অন্তত পক্ষে, যেহেতু এটা কঠিন পরীক্ষা, এখানে হয়তো বা একটু অ্যাটেনশন বেশি পরিমাণে দেওয়া হয়। আমি বলছি না যে দেওয়া হয় না, ভালো ভালো কলেজ আছে ইন্টারমিডিয়েট লেভেলে আপনার ঢাকা শহরে, এটি তো সকল কলেজেই থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। কিন্তু এতগুলা কলেজ সারা দেশে, এই যে এতগুলা কলেজ, কত 26-27 বা প্রায় 30,000-এর মতো অনেকগুলা কলেজ, সেই কলেজগুলোতে আপনার যে মনিটরিং ব্যবস্থাটা দরকার ছিল, যে ধরনের এক্সট্রা কেয়ার নেওয়া দরকার ছিল, সেই এক্সট্রা কেয়ারটা নেওয়া হচ্ছে না, যার জন্য এই ফেয়ার ফ্যাক্টরটা কাজ করেছে। যে আমি পরীক্ষাতে যদি ফেল করি তো ইজ্জত শেষ, এই যে একটা ফেয়ার ফ্যাক্টর, যে আমি তো নকল করতে পারবো না। ছেলেমেয়েরা বিভিন্ন রিল টিল সরাচ্ছে দেখলাম আজকে পরীক্ষাতে, যে বিভিন্ন রকম ছেলেমেয়েরা কিন্তু দ্যাট টুক ইট সিরিয়াসলি, যে না আমরা ওই যে পড়াশোনা ছাড়া পরীক্ষা দিতে পারবো। এইটাও কিন্তু একটা ভালো দিক, যে তারা কিন্তু তারা রিল বানাচ্ছে, তারা সমালোচনা করছে, কিন্তু একই সঙ্গে যে শিক্ষামন্ত্রী বুঝতে পারছি ড্রাইভ দিচ্ছেন, শিক্ষামন্ত্রী যে ড্রাইভ দিচ্ছেন, বা এই সরকার যে ছেড়ে দিবে না, বা এই যে অটো পাসের ব্যাপারটা থাকবে না, বা ইচ্ছা করলে যা মনে ধরে তা করা যাবে না, সেই জিনিসটা, এবং কেন্দ্র প্রধানদেরকে নিয়ে, ওইটা একটা বড় ইম্পর্টেন্ট ইস্যু। এই বর্তমান শিক্ষামন্ত্রী এবং উপদেষ্টা মহোদয়, ওনারা কেন্দ্র প্রধানদেরকে নিয়ে গত এই মাসখানেক ধরে মিটিং করছেন, একদম ফিল্ডে গিয়ে, আমি গত কয়েকদিন আগে আমাকে ওই যে ফোন করেছিলেন শিক্ষামন্ত্রী, তখন প্রায় রাতে 2টার মতো বাজে। এখন রাতে 2টা পর্যন্ত আমাদের কাজই করতে হয়, এখন এমন একটা অবস্থা জাতীয় বিশ্ববিদ্যালয়। ফোন করেছিলেন, জিজ্ঞাসা করলাম উনি কোথায়, বলে যে চিটাং যাচ্ছে
এই যে চন্দ্রগুনার এখান থেকে উনি ফোন করছেন। তো এই যে একটা মুভমেন্ট উনি করলেন গত মাসখানেক ধরে সারা বাংলাদেশের 11টা শিক্ষা বোর্ডের সমস্ত কেন্দ্র সচিব এবং সবকিছু নিয়ে একটা ফিয়ার ফ্যাক্টর ডেভেলপ করেছে যে যা ইচ্ছে তাই হবে এটা না। ভালো, এতে একটা জিনিস ভালো মেসেজ গিয়েছে যে তুমি পড়াশোনা করে শুনেন আমাদের এখানে ওই যে জ্যানতেন রকমভাবে পাশ করে ওই ইন্টারমিডিয়েট পাস বিপদ বাড়িয়ে লাভ নাই। ইন্টারমিডিয়েট পাস করে ওই যে সিঙ্গাপুর ভিত্তিক যে গবেষণাটা হলো যে ক্লাস 6-7-এর নলেজ নিয়ে আমাদের এখানে এসএসসি ইন্টারমিডিয়েট পাস করে তার চেয়ে অন্তত পক্ষে একটু হয়তো আমরা স্টুডেন্ট কম পাবো, ইনটেক কম হবে, ইনকাম কম হবে, সেটা ঠিক আছে, কিন্তু তার চেয়ে বরং একটা মেসেজ দেওয়া ভালো যে আমরা একটা বেটার কোহর্ট চাই, বেটার একটা কোহর্ট চাই এবং যেখানে কোয়ালিটি আছে, কোয়ালিটি যেখানে গুণগত মান থাকবে, কোয়ালিটি আছে। কোয়ালিটি কিন্তু থাকবে। মুশকিল হলো যারা ড্রপ আউট হয় নাই, যারা পরীক্ষা দিবে আবার, কিন্তু যারা আসলো না, পরীক্ষা দিল না, তাদেরকে নিয়ে কি প্ল্যান পরিকল্পনা করা সেটা একটা করতে হবে, সেটাও তারা একটা- এদেশের সিটিজেন।